প্রথম বন্ধু কে ভাই? নামাজ। প্রথম বন্ধু নামাজ, সে বন্ধু তো ঠিক রাখতে পারেনি। জুমার নামাজ কোন রকমে পড়ি, আবার অনেকে বলে হুজুর কি বলেন নামাজ পড়ি না, জানাজা তো পড়ি, ঈদের নামাজ পড়ি। আচ্ছা আপনারা বলুন, এই নামাজ, এই যে নামাজগুলো পড়ে কি আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো? জোরে বলে না। দেখেন মাত্র 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে ক ঘন্টা নিজের বাঁচানো, নিজের বাঁচার জন্য। আমি যদি নামাজ না পড়ি আল্লাহর কি বিরাট ক্ষতি হয়ে যাবে নাকি? কিছু হবে না। একটা গজলের ভিতর লিখেছিলাম, ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল হেলে দুলে, আবার আসিরের ওই আগাম দিলে, আমি কাজী রওয়ানা, নামাজ হলো জান্নাতের ঠিকানা। ফজর জোহর চলে গেছে, ভাবছো মাগরিবের নামাজটা একদম শিওর পড়ব। মাগরিবের ওই আজান শুনি, চা খেতে ওই বসি আমি, সবাই ওযু করে যায় যে দেখি, আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ঠিকানা। দেখবেন অনেক লোক মাগরিবের আজান যখন হয় চার দোকানে শ্বশুর করে গিয়ে ভেতরে গিয়ে বসে থাকে। চার দোকানদার বলে, তো তোমরা আজান হচ্ছে মসজিদ যাবে না? হিন্দু মানুষ তো, তখন বলে আমার ওযু নেই। তো হিন্দু মানুষ বলে কি জানি তোমার ওযু কি জিনিস, আমি তো জানি না, তবে আজান হয়েছে মসজিদে যাওনি তাই বললাম। হিন্দু ভাইরা পর্যন্ত স্মরণ করিয়ে দেয় না, দেয় না, দেয়, তোমাদের আজান হয়েছে যাবে না? তখন বলে আমার ওযু নেই। ভাবছে মাগরিবটাও গেল, ঈশাটা একদম বাড়িতে গিয়ে ভালো করে পড়বো। ঈশার আজান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেয় কোলে তুলে, বিবির কাজল ফুরায় না, নামাজ হলো জান্নাতের ঠিকানা। পাঁচ ওয়াক্ত প্রত্যেকদিন যাচ্ছে, এভাবে যদি যায় তাহলে কি হবে? এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে, বলি ও মুজাফফর তুমি জানো, নামাজ পড়া ছিল না, নামাজ হলো জান্নাতের ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ জান্নাতের ঠিকানা, নামাজ নামাজ নামাজ। সে নামাজ আমাদের নাই, কোন রকমে কোন রকমে ও ভাই কোন রকমে নামাজ পড়ছি। শোনেন, আমরা যা নামাজ পড়ছি, কিছু বলবেন? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘন্টা পড়িয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আমি আমাকে বলে দিয়েছেন যে নির্বাচিত সময় বলে দিয়েছেন, মিনিট 10, আর কষ্ট দেব না। একবার তাকবীর দেন জোরে, নারে তাকবীর, সবাই মিলে দেন না, নারে তাকবীর। অল্প সময়ের ভিতর ইতি হয়ে যাবে, যেহেতু ঘরোয়া জলসা, এত ভাইরে এসেছেন, সারা রাত মিলাদ শুনে ফজরের নামাজ কাজা, পড়বে কম না বেশি ভাই? একটু জোরে বলে বেশি। আমাদের দিকে তো রাত 11টা 12টা 12:30, ডায়মন্ড হাবড়া, কাকদ্বীপ, নামখানা সারা রাত এই মানে শেষের দিকে যে থাকবে তার আবার ফজরের নামাজ পড়াইতে হবে, নামাজ পড়ানোর পর আবার 1 ঘন্টা বলতে হবে। আমার এরকম পড়িয়েছে ভাই, টাইম আপনার 4টে থেকে আর একেবারে 6টা পর্যন্ত, মাঝখানে নামাজ। গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, আর সব খুঁটিতে হেলান দিয়ে ঠ্যাং লম্বা করে শুধু হাই তুলছে। আমি বুঝতে পারি সেলাইন যাওয়ার মতো পজিশন নেই, রুগী দেখে বোঝা যায় না, যায় না। তা আমি বলছি ভাই আপনার বাড়ি চলে গেলি, কর্তৃপক্ষ আমরা তুলতো না, জানে চটে লোক নি, বেকার হুজুর তুলে লাভ নেই। তখন চোখ টান টান করে আমার দিক তাকাচ্ছে, বলছে সব হুজুর আর লোক ডাকে আর হুজুরটা বাড়ি পাঠাচ্ছে। তখন আমার দিক তাকে বলছে, হুজুর আমরা এমনি বসে নি, বাড়ি বিরাট কুটুমির চাপ, সিট খালি নি। হ্যাঁ কুটুমির চাপ খুব, সিট খালি নি। ভাইরা সারা রাত ধরে মানুষ মিলাদ শুনছে, আর আমরা তো 11টা 11:30 তাই ঘুম এসে যাচ্ছে। স্বাভাবিক ঘুম আসবে। আমি ওখানে বসলে আমার ঘুম পেত, কেন জানেন? রহমত, করুণা, আল্লাহর করুণা যখন বান্দার প্রতি পতিত হয়, বান্দা তখন সমস্ত শরীর নিস্তেজ হয়ে যায়, শান্ত হয়ে যায়, বান্দা ঘুমিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।